রুহানিয়াতকে বাদ দিয়ে জিহাদ করবেন, এটা জিহাদ হবে না, সন্ত্রাস হবে। কি হবে? সন্ত্রাস হবে। যেই জিহাদের সাথে রুহানিয়াত নাই, ওই জিহাদ জিহাদ না, বরং সন্ত্রাসবাদ হবে। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র চায়। ইসলাম হুকুমত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, আমরা ইসলাম হুকুমতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমত ব্যতীত সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। একমাত্র মানুষের মুক্তির গ্যারান্টি হলো ইসলাম হুকুমত। এই ইসলাম হুকুমত কায়েম করতে হবে। আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কার। অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। কেন? আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার, রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমরা কি দেখেছি? সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছেন, আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে পড়ছেন। তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে? একটা ভালো রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা। যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই, ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না। এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই। এমন স্বাধীনতা চাই, বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে, কারোর ইঙ্গিতে বিচার করবে না, কারোর দিকে দৃষ্টি করে বিচার করবে না, বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রদান করবে। এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে। এমনকি ওই চেন্নাইকে, চিটাঙ্গের চেন্নাইকে, সেও যদি বিচারের আওতাধীন, সেও যদি আইনের আওতায় খালাস পায়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমিও যদি বিচারের আইনের মাধ্যমে জেলে থাকি, তাহলে আমার আপত্তি নেই। বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে, কাউর ইঙ্গিতে বিচার বিভাগে চলতে পারে না। যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, মান হাফেরা হুফেরা, তুমি যেই গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা। এই জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই। নাম্বার 2, সংবিধান সংস্কার। আজকে দেখেছি সেখানে প্রায় 505টা আসন রাখা হয়েছে। আসন কম হোক বেশি হোক, কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। যদি সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়, তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয়, তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে, নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, কোন মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না, তারা নির্বাচন সরাসরি করবে। কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা আমরা মানতে পারি না, এইটা আমরা চাই না। আমরা চাই দ্বিকক্ষ বিশিষ্ট হোক, এককক্ষ বিশিষ্ট হোক, পিয়ার সিস্টেমে নির্বাচন হবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন না হয়, পিয়ার সিস্টেমে নির্বাচন না হয়, তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে, পেশি শক্তি ব্যবহার করা হবে, মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না, আমাদের আন্দোলন ব্যর্থ হবে। আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন। 5ই জুলাই বরিশাল আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত। শুধু কি তাই, সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই, সংগ্রাম নাই যেখানে আমরা মাঠে ছিলাম না। আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে, বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে
এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না